পিছনে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন এটা হলো জিনা করার চেয়েও খারাপ কাজ। কোন মানুষ যদি জিনা করে, কোন মানুষ যদি কোন নারীর সঙ্গে আসক্ত হয়ে পড়ে, কোন মানুষের কোন নারীর সঙ্গে আসক্ত হয়ে পড়ে তার সঙ্গে জিনা করে, এই জিনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা চায়, ও রব্বুল আলামিন আল্লাহ নফসের তাড়নায় পড়ে আমি আর ঠিক রাখতে পারিনি আল্লাহ, আমি অমুকের সঙ্গে জিনা করে ফেলেছি, ও রব্বুল আলামিন আল্লাহ তোমার শাহী দরবারে তওবা করিতেছি, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও, জীবনে আর কখনো এমন অন্যায় কাজ করব না। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির দোয়াকে কবুল করে তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলা যাবে না? আপনি জিনা করলেন, হয়তো নফসের তাড়নায় পড়ে আপনি করে ফেলেছেন, কিন্তু আল্লাহর কাছে যদি দোয়া চান, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ নফসের তাড়নায় হয়তো ভুল করেছি, আল্লাহ তোমার কাছে তোমার শাহী দরবারে আমি দোয়া চাইছি, আল্লাহ আমি তওবা করিতেছি, আর জীবনে এইরকম খারাপ কাজ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তার বান্দার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি কোন মানুষের জন্য সমালোচনা করলেন, কোন মানুষের গীবত গিল্লা করলেন, ওই মানুষটা যখন আপনাকে ক্ষমা না করবে তত সময় আপনি ক্ষমা পাবেন না। হকুল্লাহর হকুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর কাছে কোনো অন্যায় করলে, কোনো অপরাধ করলে আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবেন, কিন্তু বান্দার কাছে যদি কোনো অন্যায় করে থাকেন, বান্দা যত সময় পর্যন্ত যদি মাফ না করে ওই মাফ আপনি পাবেন না। ওই আমরা কবরের দেওয়ার সময় জানাজায় দাঁড়িয়ে আমরা বলি যে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। ভাই জীবিত থেকে যদি আমি যদি ক্ষমা না চেয়ে নিতে পারি, ওই কাতারে দাঁড়িয়ে বলা মানে কি দায় সারা? কি ভুল বললাম নাকি? দুনিয়ায় যদি কারোর কাছে অন্যায় করে থাকেন, আপনি সেই অন্যায়টা চেয়ে আপনি তার কাছে থেকে ক্ষমা চেয়ে নেন। শিক্ষাটা কে দিয়েছেন? এই শিক্ষাটা কে দিয়েছেন? আজকে আমরা সমাজে দেখছি এই কাজটা যেন খুব বেশি বেশি হারে হচ্ছে। যেমন আমরা ইমাম সাহেবকে নিয়ে তাসবিহ পড়ি, তেমন অন্যান্য মানুষ। আর আপনাদের কি বলবো, এই যে মজলিসটা হচ্ছে এই স্টেজটা কি বলা হয়? নবিয়ানা স্টেজ। এই স্টেজে দেখে আপনি যখন মোবাইল খুলবেন সকালবেলা, ফেসবুক ইউটিউব দেখলে মাথাটা হেড হয়ে যায়। আমাদের মতো আলেমরা, যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলেছেন, যেটা নবিয়ানা জলসা, এই জলসাটায় বসে আমরা দেখি কত আলেমদেরকে সমালোচনা করছে আর একটা আলেমকে, অমুকই করেছে অমুকই করেছে। ভাই আমি 2 ঘন্টা ওয়াজ করেছি, এই 2 ঘন্টার ভিতরে কোন একটা আয়াত কি কোন একটা জায়গায় ভুল হওয়া স্বাভাবিক? আমি তো ফেরেশতা না, ভুল হওয়া স্বাভাবিক। আর একজন বক্তা এসে ওই জায়গায় বলছে আমার নামে আমার তাসবিহ হচ্ছে। আরে এটা কি নবীর আদর্শ? তাহলে সমাজে দেখতে পাচ্ছি একজন বক্তা আর একজন বক্তাকে বলছে, যত গীবত গিল্লা সাধারণ মানুষ যতটা করছে আলেমরা তার চেয়ে বেশি, তাই বলে সবাই না বলে। একটা জিনিস ভাববেন, আল্লাহ নবী বলেছেন আল গায়বাতু আশাদ্দু মিনাল জিনা। যদি তোমার মনে হয় কেউ অন্যায় করছে, অপরাধ করছে, তুমি তার ডেকে তার কাছে গিয়ে বসো, তার কাছে গিয়ে বলো। বসিরহাটের এমন করে যিনি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুসাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়েছিলেন, দাদা হুজুর বলেছিলেন আমার আওলাদরা যদি কোনো ভুল করে থাকে, কোনো আলেমদের সঙ্গে যদি মতানৈক্য হয়, তোমরা আসবে একটা জায়গায় ঘরের ভিতরে বসে তোমরা আলোচনা করে সেটাকে মিটিয়ে নিয়ে চলে যাবে। আর আজকে দেখছি আমরা সব সমাজে
সমাজে আর কি বলবো, এই যে জিনিসটা হচ্ছে শুধু দেখছি আর ভাবছি আল্লাহ আলেমদের ইজ্জত কতটা দিয়েছেন, আল্লাহ আলেমদের ইজ্জত কতটা দিয়েছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়ারিস হলো আলেমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই আলেমরা এরা এই স্টেজে বসে এত বলা বলছে, এ ওর বিরুদ্ধে আর ওর বিরুদ্ধে। তারপরে সাধারণ মানুষ ইউটিউবাররা এরা থাম্বনেল বানাচ্ছে বা এই করে দিচ্ছে, কোন একটা আলেমকে দেখছি ভ্যান চালাচ্ছে, কোন একটা আলেম জুতো সেলাই করছে, কোন একটা আলেম বিভিন্ন রকমের কাজ, তাদের সমাজে যত নিচু কাজ তাদের ছবি তাদের সঙ্গে দিয়ে এডিট করে বসিয়ে সমাজের মানুষের কাছে দিচ্ছে। আচ্ছা, এগুলো কি শুধু মুসলমানেরা দেখে? এই মিডিয়া যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব যেগুলো চলে, এগুলো শুধু মুসলমানরা দেখে? অমুসলিমরা দেখে না? তো তাদের কাছে আমাদের সমাজের মানুষের মাথাটা হেড হচ্ছে না? উচিতটা ছিল নিজেদের সমস্যাগুলো নিজেরা মিটিয়ে একটা জায়গায় বসা। এই নবিয়ানা জলসায় কেন ওইসব কথাগুলো হলো? আদর্শ তো শিখতে হবে। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী বিশ্ব নবী আমার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। ও বাবা সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। তোমরা যদি কেউ কোনো কিছু পেয়ে থাকো আমার কাছে বলো বাবা, তাহলে আমি তোমাদের ঋণটাকে শোধ করে দেব। তোমরা যদি আমার কাছে কিছু পেয়ে থাকো তোমরা বলো, আমি রাসূলুল্লাহ কাল হাসরের মাঠে আমাকে যেন আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। আমরা লাশকে সামনে রেখে বলি না যে আপনারা যদি কিছু পেয়ে থাকেন বলেন, কিংবা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন? তাই বলে তো ইমাম সাহেব নাকি? আর ইমাম সাহেব তো দায় পড়েছে, ও যদি না বলে তো ইমামতিও থাকবে না। কি থাকবে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা সাহাবীরা, বলো না আমার কাছে তোমরা কিছু কি পাও? তোমাদের কোনো দাবি আছে? আমি তোমাদের কাছে কিছু অন্যায় করে ফেলেছি কিনা বলো না। আল্লাহ নবী সাহাবী একজন উঠে দাঁড়ালেন। আল্লাহ নবী সাহাবী উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে আমি দাবিদার। কি দাবি? সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবাটা যখন ওঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন যুদ্ধের ময়দানে চাবুক ঘোরাচ্ছিলেন। আপনি যখন চাবুক ঘোরাচ্ছিলেন আমি খালি গায়ে ছিলাম, ওই চাবুকটা এসে আমার পিঠে লেগেছে। আমার পিঠে যখন লেগেছে আমার পিঠটা জ্বলছিল। ইয়া রাসূলুল্লাহ, আজকে সুযোগটা পেয়েছি, আমি সেই প্রতিশোধটা নেব। আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, তার শরীরটা অসুস্থ আছেন। ওই অবস্থায় সাহাবীরা যখন সকল সাহাবীরা বসে আছেন, একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একদিন দেখেছিলাম ওই যুদ্ধের ময়দানে যখন আপনি চাবুক চালাচ্ছিলেন ঘোড়ার উপরে উঠে, ওই চাবুকটা লেগেছিল আমার পিঠে, আমি আজকে সেই প্রতিশোধটা নিতে চাই। সাহাবারা আশ্চর্য হয়ে গেল। যারা নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আজকে এই প্রতিশোধ নেবে? আবু বকর, ওমর, রাসূলের জান্নাতি সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গিয়েছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে অঝর নয়নে, হে সাহাবী, তোমার যদি প্রতিশোধ নেওয়ার দরকার হয় আমাদের মারো, আমাদের মারো, আমার দয়ার নবী অসুস্থ, আমার দয়ার নবীর কাছে প্রতিশোধ নিও না। কোনো কথা শুনলেন না, বলছেন আমি প্রতিশোধ নেবই। আজকে আমরা দুনিয়ায় কোনো মানুষের কাছে অন্যায় করলে সেই অন্যায়টা আমাদের মানুষের কাছে মাপ চেয়ে নেওয়া, এটাই হচ্ছে রাসূলের আদর্শ। যদি কোনো মানুষের কাছে আমরা ঋণ করে থাকি, কোনো দেনা যদি আমরা করে থাকি, আমার উচিত হলো যত তাড়াতাড়ি পারি সেই দেনাটা শোধ করার। কারণ কখন আমার মৃত্যু হয়ে যাবে, কখন আমার মউত এসে যাবে, মালাকুল মউত আমার কাছে আসবে, আমার জানটাকে কবজ করে নেবে, এটা কারোর জানা নেই। কারোর জানা আছে?
তাহলে আমার জানটা নিয়ে যাবে, তাহলে আমার সর্বসময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। আমি যখনই দেনা করব তখন সঙ্গে সঙ্গে আমার দেনাটাকে দিয়ে দেওয়া, এটাই হলো কর্তব্য। কিন্তু আমরা দেনা করি, কিন্তু মানুষ যখন চায় সেই দেনাটা শোধ করার চিন্তা ভাবনা করি না, আরো হ্রাস করি। আল্লাহর নবী কি করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে দেখতে পাওয়া যায় বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ও বাবা সাহাবীরা, না না না, আর আমার দয়ার নবী অসুস্থ, আমার দয়ার নবী অসুস্থ, আমার দয়ার নবীর উপরে প্রতিশোধটা নিও না। ও বাবা সাহাবী, আল্লাহ নবী সাহাবী কারোর কথা শুনলেন না। আল্লাহ নবী সাহাবী কারোর কথা যখন শুনলেন না, দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী বললেন, আমি প্রতিশোধ নেব। আল্লাহ নবী সাহাবীকে ডেকে বললেন, ও বাবা সাহাবী, যাও যাও যাও, চলে যাও আমার কলিজা টুকরে খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে চলে যাও। ফাতেমার বাড়ি গিয়ে আমি রাসূলুল্লাহ আমার চাবুকটা নিয়ে এসো, আমার চাবুকটা নিয়ে এসো। আমার সাহাবীর মনের আশাটা, মনের তামান্নাটা আমি মিটিয়ে দেব। কারণ আমি কাল হাসরের মাঠে ময়দানে মাহশরে আল্লাহ দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আল্লাহ নবী সাহাবী চলে গেলেন। একজন সাহাবী আল্লাহ নবীর বিবি, আল্লাহ নবীর বেটি ফাতেমার বাড়ি গিয়ে বললেন, ও ভাই আলী, ও ভাই আলী, আল্লাহ নবী চাবুকটা একটু দিন, আল্লাহ নবী চাবুকটা একটু দিন। আলী ডুকরে কেঁদে ফেললেন, কেন? আল্লাহ নবী অসুস্থ আছেন, আল্লাহ নবী বিমারিতে আছেন, চাবুক কি হবে বলো না। আল্লাহ নবী সাহাবী ওই সময় বলেছিলেন, না না না, আল্লাহ নবীর একজন সাহাবী তার প্রতিশোধটা আল্লাহ নবীর উপরে নিতে চায়, ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহর নবীর কলিজার টুকরে খাতুনে জান্নাত ফাতেমা কেঁদে ফেললেন। কে 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 এমন নিষ্ঠুর ব্যক্তি? আমার আব্বা জান আজকে অসুস্থ আছে, আমার আব্বা জানের উপরে এত প্রতিশোধ নেবে, আব্বা জানের উপরে এতটা নিষ্ঠুর হতে কে পারে? আল্লাহ নবী সাহাবী এমন করে চাদরটা, এমন করে ওই চাবুকটা দিয়ে দিলেন। চাবুকটা নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী আমার হাবিবুল্লাহর হাতে দিয়ে দিলেন। সমস্ত সাহাবীরা কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ও বাবা সাহাবী, না 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 না, আমার নবীকে মেরো না, আমার নবী দুর্বল, আমার নবী জয়ীফ, আমার নবী আর উঠতে পারেন না, আমার নবীর উপরে প্রতিশোধটা নিও না, আমার নবীকে মেরো না, আমার নবীকে না মেরে যদি তোমার প্রতিশোধ নেওয়ার দরকার হয়, আমি আবু বকর আমার উপরে প্রতিশোধ নাও। ওমর দাঁড়িয়ে বললেন, আমার কাছে প্রতিশোধ নাও। ওসমান দাঁড়িয়ে বললেন, আমাকে মেরে শোধ করে নাও। কিন্তু কারোর কথা কোনো কিছুই শুনলেন না। সাহাবীটা এমন করে তিনি দাঁড়িয়ে গেলেন, সাহাবীটা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী চাবুকটা নিয়ে নিলেন। আল্লাহ নবী চাবুকটা নিয়ে সাহাবীর হাতে যেই দিয়েছেন, বাবা সাহাবী, তুমি আমাকে মেরে শোধ করে নাও, হাসরের মাঠে তুমি জানো আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিও না। আল্লাহ নবী সাহাবী ওই সময় চাবুকটা নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন এমন করে জিহাদের ময়দানে চাবুকটা চালাচ্ছিলেন, আপনি যখন জিহাদের ময়দানে চাবুকটা ঘোরাচ্ছিলেন, ওই সময়তে আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার শরীরে কোনো জামা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে মারবো, কিন্তু আপনার গায়েতে তো জুব্বা, আপনার গায়েতে তো জামা, আপনার গায়েতে তো জুব্বা জামা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে আপনি জামাটা খুলে ফেলো, আপনার শরীরে জামাটা আছে। আমাকে যখন মেরেছিলেন, আমার শরীরে যখন চাবুক লেগেছিল, তখন আমার শরীরে কিছুই ছিল না। সাহাবীরা এই বলেছেন, আর কান্না কেউ থামিয়ে রাখতে পারলো না। সবাই ঝরঝর করে কাঁদছেন, কান্না কেউ থামিয়ে রাখতে পারছে না। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে।
বাড়ছে রাসূলের সাহাবীদের, সবাই কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। কিন্তু এই সাহাবীটা এত পাষাণ নিষ্ঠুর, এর মনে একটু দয়া মায়া কিছুই হলো না। শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে আপনি কাপড়টা সরিয়ে দিন, আমি আপনার শরীরে প্রতিশোধ নিতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী আমার অসুস্থ অবস্থায় আছে, বিমারিতে আছে। আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী আস্তে আস্তে নিজের জুব্বা মোবারকটা খুলে ফেলেছেন, নিজের জামাটা জয় খুলে ফেলেছেন, জুব্বাটাই যে খুলে ফেলেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার যে জুব্বা মোবারকটা খুলে ফেলেছেন, আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে চাবুকটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী আমার দাঁড়িয়ে আছে। সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবীর ঘাড়ে যে মোহরে নবুয়ত ছিল, যে মোহরে নবুয়তটা ছিল, ওই জায়গাতে তিনি দপদপ করে চুমা খায়, আর চুমা খায় আর ডক করে কেঁদে ফেললেন। আল্লাহর নবীর সাহাবীরা কাঁদছেন, আল্লাহর নবীর সাহাবীটাও কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কেমন নিষ্ঠুর পাষাণ সাহাবী, আমার এত বড় ক্ষমতা কি করে হয় আপনার শরীরে আমি চাবুক মারবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আমার বড় আশা, আমার বড় শখ জেগেছে, আমার বড় মনের তামান্না, আমি আপনার ঘাড়েতে যে মোহরে নবুয়ত আছে ওই মোহরে একটু চুমা দেব, কিন্তু কোনোদিন সুযোগ পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সুযোগটা দিয়েছেন, আপনার মারার বাহানা নিয়ে আপনার ঘাড়েতে মোহরে নবুয়ত আছে, ওই মোহরে নবুয়তে একটু চুমা দিয়ে দিলাম। আমার কি করে ক্ষমতা হয়, আমার কি করে শক্তি হয় আপনার মতো বিশ্ব নবী শরীরে চাবুক মারা? কিন্তু আমার মনে বড় আশা ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাড়েতে যে মোহরে নবুয়ত আছে, ওই মোহরে নবুয়তে আমি একটু চুমা দেব মন ভরে। কারণ আমি শুনেছি যে মানুষটা মোহরে নবুয়তে চুমা দিল, আল্লাহ তার জন্য আযাবের জাহান্নামটা হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি একটু প্ল্যান করে পলিসি করে আপনার ঘাড়েতে মোহরে নবুয়তের চুমাটা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।